আসসালামু আলাইকুম। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। তো চলে আসলাম আগ্রাবাদ আমার ছেলের জন্য, আমার ভাতিজার জন্য জুতা কেনার জন্য। তো আগ্রাবাদ এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আখতারুজ্জামান সেন্টার। খুব সুন্দরভাবে ঈদ উপলক্ষে সাজিয়েছে, দেখতে পাচ্ছেন। আমাদের চট্টগ্রামে ঈদ উপলক্ষে এত সুন্দরভাবে সাজায়, মানে খুবই ভালো লাগে, খুব জমজমাট। রোজার 15টার পরে তো রাস্তা দিয়ে হাঁটাই যায় না, এত পরিমাণ মানুষের ভিড়। তো যেহেতু লাস্ট টাইম ভিড় থাকে প্রচণ্ড, আর আমার হাজব্যান্ড অতিরিক্ত ভিড় পছন্দ করে না, সময়ও নেই। আর দ্বিতীয় কথা, আপনি পরে গেলে ভিড় থাকবে এবং জিনিসপত্র কেনাও ঝামেলা, দাম বেশি বলবে, আপনি ভালো করে যাচাই বাছাই করতে পারবেন না। সো তাই দেখতে পাচ্ছেন, আমরা তাই আমার ছেলে ভাতিজার জন্য জুতা কিনতে চলে আসলাম। আর এই যে দেখতে পাচ্ছেন, এখানে চশমার দোকান, রাস্তার উপরে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো দেখা যায়। তো এখানে 3টা চশমার দোকান আছে, দেখতে পাচ্ছেন ভাইটা চশমা ঝাড়া দিচ্ছে। তো আগ্রাবাদ এটা অনেকে জানে বাণিজ্যিক এরিয়া। ফুটপাতে দোকান হলে কি হবে, জিনিসের কিন্তু অনেক দামি জিনিস, আপনি ব্র্যান্ডেড জিনিসও আগ্রাবাদ রাস্তায় পাবেন, মানে কম দামি না দামি জিনিসও পাওয়া যায়। এই দেখেন চশমাগুলো এত সুন্দর লাগছে। তো আমার মেয়ে বলছে আম্মু আমি চশমা নিব, তো আমি তাই চশমার জন্য দাঁড়িয়েছি। তবে এখানে অনেক দাম, আমার মেয়েকে একটা পরিয়ে দেখলাম এটা কেমন লাগে। তো এখানে একটা চশমা ওরা 150-200 টাকা বলে, আমি আর নেই নাই, অতিরিক্ত অপচয় করার দরকার নাই। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এই যে চশমাটা 100 টাকা বলেছি, দেয় নাই। তো যাই হোক, রেয়াজুদ্দিন বাজার আবার একটু চশমা সস্তা পাওয়া যায়। আর আগ্রাবাদ প্রথমে বলেছি বাণিজ্যিক এরিয়া, যার কারণে দাম একটু বেশি। দেখতে পাচ্ছেন সামনের দিকে হেঁটে যাচ্ছি, ওখানে অনেক সুন্দর সুন্দর জুতা আছে, তবে দাম কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি, অনেক বেশি হলো মার্কেট থেকে 200-300 টাকা কম। সেম জুতা, আবার এত কমও না, হ্যাঁ, যে এমন না যে 1000-1200 টাকা, তাও না। এক একটা জুতার প্রাইস আপনার 1500-র উপরে। দেখতে পাচ্ছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এখানেই জুতাগুলো পাওয়া যায়। তো হেঁটে হেঁটে সামনের দিকে চলে যাচ্ছি আমার মেয়ে মাসুদের কোলে। মাসুদ হচ্ছে আমাদের মুরাদ ভাই ইনচার্জ, ওনার ছেলে। তো দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড, তারপর আমার ভাইয়ের ছেলে, আমার ছেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর আমার কাজ তো বুঝতেই পারছেন, ভিডিও করা, আপনাদেরকে একটু একটু করে দেখানো, তাই ভিডিও করছি। এই যে দেখুন খুব সুন্দর সুন্দর জুতা, জুতাগুলো অনেক সুন্দর মেয়েদের। তো এক সময় অনেক ক্যাশ পরেছি, এখন যেহেতু বাদ দিয়েছি তেমন একটা পড়া হয় না, কিন্তু এক সময় দেখা গেছে ক্যাশ আমার, মানে জুতা বলতে আমার ছিল ক্যাশ। দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর ক্যাশগুলো মেয়েদের। এই যে দেখুন, একটু ক্লিয়ার করে দেখলে বুঝতে পারবেন, খুব সুন্দর জুতাগুলো। মানে আপনারা যারা আগ্রাবাদ এখান থেকে যান নাই, যাবেন, এত সুন্দর সুন্দর জুতা। এই যে দেখতে পাচ্ছেন, এই জুতাগুলোর দাম 1200 টাকা, 1 টাকা কম হবে না, 1200 টাকা। তাহলে কি জুতার দাম রাস্তায় বিক্রি করে তাই বলে কম না? এই জুতাটা দেখতে পাচ্ছেন, এই জুতাটা আমার ছেলের জন্য 1700 টাকা ফিক্সড। এটা নতুন এসেছে, এই যে চাপ দেয়, এটা ঘুরায়, ঘুরানোর পরে এটা ছোট হয়ে যায়। ভালো সুন্দর জুতাটা আমার ছেলের জন্য নিয়েছি। তবে আমার ভাইয়ের ছেলের জন্য চাইছিলাম, ওর নেই, ওর সাইজ 40, ওরা 38 পর্যন্ত এই জুতাটা আছে, তবে বড় সাইজ বড় দাম। আর আমার ছেলেরটা 1700 টাকা, আর আরেকজন মহিলা নিয়েছেন আরেকটু ছোট, আমার সামনে নিয়েছে 1500 টাকা দিয়ে জুতাটা। তো এই জুতাগুলো খুব সুন্দর লাগে দেখতে, কিন্তু আসলে খুব সুন্দর, দেখতে পাচ্ছেন। তো এই যে দেখুন, এই যে দেখুন, এই যে এই জুতাটা, এইটা আমার ছেলের জন্য কিনেছি। কেমন হলো জুতাটা জানাবেন। এই যে দেখুন খুব সুন্দর জুতাটা। তো আমার ছেলের জুতাটা নিয়েছে 1700 টাকা, হয়তো বা এটা মার্কেটে আপনি নিলে 2000 টাকা নিত। তবে এত দাম কিন্তু যে ফুটপাত বলে কথা না। এই যে দেখতেছেন, এই মাথা থেকে ওই মাথা পুরোটাই জুতার দোকান। হ্যাঁ, অনেক দাম, দাম কিন্তু কম না। 1700 টাকা দিয়ে কেসটা নিয়েছি। তারপর আমার ভাইয়ের ছেলের জন্য আমি আরেকটা দোকানে চলে যাব, ওর জুতা এখানে নাই। আর এখানে অনেক সুন্দর সুন্দর জুতা আছে। আমি একটু ভিতরে ঢুকে, আর এই ভাইটা দেখি যে চুল আশ্রায়, তাই ঢুকে গেলাম আরেকটা দোকানে। দেখতে পাচ্ছেন সামনে একটা দোকান, ওই দোকানে জুতা, ভাইয়ের ছেলের জন্য জুতার খোঁজ করছি। তো অনেক খোঁজ করার পরে তার জুতা পেয়েছি 2000 টাকা দিয়ে, তার জন্য জুতা কিনেছি। তার জুতাটাও সুন্দর। তো কেমন হলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।